Hello everyone, welcome back to my channel. Today we will discuss biology MCQs on the topic of genetics. So let's start it. So this is the 51st question. We have discussed in previous videos the previous questions. So let's start this. কোন অবস্থাটি Klinefelter syndrome? Options: A XXX, B XXY, C XO and D XX. So the answer is option B. Next question. টার্নার সিনড্রোম ঘটার কারণ: অপশন এ মনোজমি, বি ট্রাইজমি, সি বাইজমি এবং ডি হচ্ছে পলিপ্লয়েড। এক্ষেত্রে উত্তরটি হবে অপশন এ মনোজমি। টার্নার সিনড্রোম মনোজমির ক্ষেত্রে হয়। এক্ষেত্রে এরকম একটা কনফিগারেশন দেখা যায়, আর এক্ষেত্রে টোটাল ক্রোমোজোম সংখ্যা 45 হয়। নেক্সট কোয়েশ্চেন। ডাউন সিনড্রোমের কারণ হলো 21তম ক্রোমোজোমের। অপশন এ মনোজমি, বি ডাইজমি, সি ট্রাইজমি এবং ডি হচ্ছে নালিজমি। এক্ষেত্রে ট্রাইজমির জন্য 21তম ক্রোমোজোমের ডাউন সিনড্রোম দেখা যায়। এক্ষেত্রে টোটাল ক্রোমোজোম সংখ্যা 47 হয়। নেক্সট কোয়েশ্চেন। ফ্যাক্টর 8 এর অভাবের ফলে সৃষ্টি হয়। অপশন এ হিমোফিলিয়া ডি, বি হিমোফিলিয়া সি, অপশন সি হিমোফিলিয়া বি অ্যান্ড অপশন ডি হিমোফিলিয়া এ। এক্ষেত্রে আনসারটি হবে অপশন ডি হিমোফিলিয়া এ। হিমোফিলিয়া এ ফ্যাক্টর 8 এর অভাবের ফলে হয় এবং ফ্যাক্টর 9 এর ফলে হিমোফিলিয়া বি দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন। একটি দ্বিসংকর ক্রসে সম্পূর্ণভাবে হোমোজাইগাস প্রকট এবং হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের অনুপাত হবে। দ্বিসংকর ক্রস মানে দ্বিসংকর ক্রসে যে F2তে যেটা সম্পূর্ণভাবে প্রকট এবং প্রচ্ছন্ন এর অনুপাত হয় অপশন ডি। আনসার হবে অপশন 1:1। কারণ যখন মটর গাছের হলুদ এবং গোল কুঞ্চিত এবং যে সবুজ বীজের রং, এটার ওপর যে দ্বিসংকর পরীক্ষাটা হয়েছিল, এক্ষেত্রে একটি এমন বিশুদ্ধ হোমোজাইগাস প্রকট ছিল উদ্ভিদ এবং একটি হোমোজাইগাস প্রচ্ছন্ন ছিল। তোমরা সেই চেকার বোর্ডটা দেখলে বুঝতে পারবে। নেক্সট কোয়েশ্চেন। অ্যালিল বলতে বোঝায় অপশন এ একজোড়া যৌন ক্রোমোজোম, বি একজোড়া ক্রোমোজোম, সি একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য এবং ডি হচ্ছে কোনোটি নয়। অ্যালিল এক্ষেত্রে অপশন সি হবে। অ্যালিল হচ্ছে জিনের মধ্যে ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে জিনে, যেটা হচ্ছে বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে নির্ধারণ করে। কোনো একটি জিনে থেকে জিনের বৈশিষ্ট্য নির্ধারিত করে কোন জিন কী প্রকার বৈশিষ্ট্য প্রকাশ করবে। নেক্সট কোয়েশ্চেন। অ্যালিল বলতে এটা রিপিট হয়েছে। নেক্সট কোয়েশ্চেন। কোনো ক্রোমোজোমের ট্রাইজমের ফলে এডওয়ার্ড সিনড্রোম হয়। কোন ক্রোমোজোমের ট্রাইজম ফলে? অপশনস এ 18, বি 15, সি 9 এবং ডি হচ্ছে 5। তো এক্ষেত্রে উত্তরটি হবে অপশন এ 18 নম্বর ক্রোমোজোমের ট্রাইজমের ফলে এডওয়ার্ড সিনড্রোম দেখা যায় এবং 5 নম্বরটা তো ক্রাইটোচ্যাট সিনড্রোম দেখা যায়, আশা করি জানো। নেক্সট কোয়েশ্চেন। বারবারই পাওয়া যায় অপশনস এ স্ত্রী স্তন্যপায়ী প্রাণীর প্রোফেজ দশায়, বি পুরুষ স্তন্যপায়ী প্রাণীর প্রোফেজ দশায়, সি পুরুষ স্তন্যপায়ী প্রাণীর ইন্টারফেজ দশায় এবং ডি হচ্ছে স্ত্রী স্তন্যপায়ী প্রাণীর ইন্টারফেজ দশায়। এক্ষেত্রে উত্তরটি হবে অপশন ডি স্ত্রী স্তন্যপায়ী প্রাণীর ইন্টারফেজ দশায়। এক্ষেত্রে বারবারই দেখা যায় এই সময়। নেক্সট কোয়েশ্চেন। মানুষের দেহকোষে মোট ক্রোমোজোম সংখ্যা হলো অপশন এ 22, বি 23, সি 21 এবং ডি হচ্ছে 46 মানে 46। এক্ষেত্রে উত্তরটি হবে অপশন ডি 46। মানুষের দেহকোষে মোট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46, কিন্তু এখানে যদি বলা হয় মানুষের দেহকোষে হ্যাপ্লয়েড মোট হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা কত, সাথে সাথে কিন্তু 23টি হবে, কারণ 2n = 46, n = 46/2 23 হয়। এটি হচ্ছে হ্যাপ্লয়েড। নেক্সট কোয়েশ্চেন। ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ বন্ধ হয় না। অপশন এ ম্যালেরিয়াতে, বি টিটেনাসে, সি এইডসে এবং ডি হচ্ছে হিমোফিলিয়ায়। এক্ষেত্রে আনসারটি হবে অপশন ডি হিমোফিলিয়ায়। নেক্সট কোয়েশ্চেন। যদি কন্যা বর্ণান্ধ হয়, অপশন কি হতে পারে? পিতা ও মাতা বর্ণান্ধ হবে, বি মাতা বর্ণান্ধ হবে, সি পিতা বর্ণান্ধ হবে এবং ডি হচ্ছে কোনটি নয়। এক্ষেত্রে প্রত্যেকটা কন্ডিশন বোঝার ব্যাপার আছে। তো পিতা ও মাতা বর্ণান্ধ হলে কন্যা বর্ণান্ধ হবে, এটা স্বাভাবিক। মাতা বর্ণান্ধ, হ্যাঁ মাতা বর্ণান্ধ হলেও মার থেকে একটা এক্স ক্রোমোজোম যেহেতু মেয়েতে আসবে, তাহলে মেয়ে বর্ণান্ধ হবে বা বর্ণান্ধর বাহক হবে। কিন্তু এবার সি অপশন হচ্ছে পিতা বর্ণান্ধ হবে। এবং মেয়ে হলে কিন্তু একটা এক্স ক্রোমোজোম মার থেকে আসবে যে কোনো একটা, কিন্তু একটা এক্স ক্রোমোজোম বাবার থেকে আসতেই হবে। সেক্ষেত্রে পিতা বর্ণান্ধ হতেই হবে। পিতা বর্ণান্ধ না হলে
যদি মাতা স্বাভাবিকও হয়, যদি পিতা বর্ণান্ধ না হয়, তাহলে কিন্তু কন্যা বর্ণান্ধ বা বর্ণান্ধের বাহক কিছুই হবে না। তার জন্য পিতা অবশ্যই বর্ণান্ধ, এমন একটা কন্ডিশন যে পিতা বর্ণান্ধ থাকলে কন্যা বর্ণান্ধ হবেই। মা থাকলে মার হয়তো যে ক্রোমোজোমটা এফেক্টেড আছে সেই ক্রোমোজোমটা মাতার এলো না, তাহলে সেক্ষেত্রে নাও হতে পারে। কিন্তু পিতা যদি বর্ণান্ধ থাকে, তার এক্স ক্রোমোজোম যেহেতু মেয়েটিই পাবে, তাই জন্য পিতা বর্ণান্ধ হতেই হবে। তাই জন্য অপশন সি আনসার। নেক্সট কোয়েশ্চেন 63, এ ও বি জিন দুটির মধ্যে স্বাধীন বিন্যাস না হওয়ার কারণ হলো অপশানস: এ লিঙ্কেজ, বি রিপালশন, সি ক্রসিং ওভার এবং ডি হচ্ছে রিকম্বিনেশন। এক্ষেত্রে উত্তরটি হবে অপশন এ লিঙ্কেজ। নেক্সট কোয়েশ্চেন, ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি কার মাধ্যমে উত্তরাধিকার হয়? অপশন এ সব পুত্র, বি সমস্ত কন্যা, সি 50% পুত্র ও 50% কন্যা এবং ডি হচ্ছে কোনটি নয়। ওয়াই ক্রোমোজোমের জিনগুলি যেগুলো থাকে সেটি কার মাধ্যমে উত্তরাধিকার হবে? এটি যেহেতু পুরুষদের কাছেই থাকে, তাহলে এক্ষেত্রে অপশনটি হবে অপশন এ সব পুত্র। পুত্রের দ্বারাই সমস্ত ওয়াই ক্রোমোজোমের যে জিনগুলি আছে সেগুলি উত্তরাধিকার হয় পরবর্তীতে। নেক্সট কোয়েশ্চেন, নিখিল যদি বর্ণান্ধ হয় তবে তার বর্ণান্ধ জিনের সাহায্যে বর্ণান্ধ ছেলে হওয়ার সম্ভাবনা কত? অপশন এ 50%, বি 100%, সি 0% এবং ডি কোনোটি নয়। এটা অবশ্যই প্রথমে নিচে করবে। দেখো, এবার আমি বলে দিই। ছেলে নিখিল বর্ণান্ধ, অর্থাৎ তার বাবা, এই যে ছেলেটির বাবা হচ্ছে বর্ণান্ধ। বর্ণান্ধ অর্থাৎ কি? বর্ণান্ধ কি এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে ওনার XHY এবং মাথা যদি স্বাভাবিক থাকে, তাহলে কি কখনোই একটা পুরুষের দ্বারা সেটি তার ছেলের মানে বর্ণান্ধ হবে না। কারণ পিতার থেকে যে ক্রোমোসোমটা যেটা ছেলেটা পাবে সেটা হচ্ছে তো ওয়াই ক্রোমোসোম, তাই না? তাহলে পিতা যদি বর্ণান্ধ হয়, তাহলে পিতার থেকে কিন্তু ছেলেতে কোনোভাবেই আসবে না জিনটা। তাই জন্য এই ক্ষেত্রে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা হচ্ছে 0%। নেক্সট, কোনটি এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন নয়? অপশন এ হিমোফিলিয়া, বি বর্ণান্ধতা, বি সি বিটা থ্যালাসেমিয়া এবং ডি হচ্ছে কোনোটি নয়। এক্ষেত্রে উত্তর হবে অপশন সি বিটা থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কিন্তু এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন নয়। এটি হচ্ছে বিটা থ্যালাসেমিয়া হচ্ছে 11 নম্বর ক্রোমোজোমে থাকে, আর আলফা থ্যালাসেমিয়া হচ্ছে 16 নম্বর ক্রোমোজোমে। নেক্সট কোয়েশ্চেন, একটি এক্স লিঙ্ক প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো অপশন এ হান্টারের সিনড্রোম, বি লিসম্যানের সিনড্রোম, সি সিকল সেল অ্যানিমিয়া এবং ডি হচ্ছে বর্ণান্ধ। এক্স লিঙ্ক প্রচ্ছন্ন ডিসঅর্ডার অপশন ডি বর্ণান্ধ। নেক্সট কোয়েশ্চেন, যদি একটি সাদা মোরগ এবং একটি কালো মুরগি ক্রসে নীল রঙের অপত্য পাওয়া যায়, তবে F2 প্রজন্মে কীরূপ মুরগি সৃষ্টি হবে? দেখো, একটা সাদা একটা কালো দিয়ে কী হলো, নীল হয়ে গেল। এটা ওই রকম নয় যে লাল ফুল আর সাদা ফুল দিয়ে গোলাপি রঙের একটি ফুল তৈরি হলো, এটা সেই রকম। তাহলে এই ক্ষেত্রে এটি হচ্ছে তাহলে কি অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ। তাহলে ক্ষেত্রে F2 প্রজন্মে অনুপাতটি হবে অপশন বি 1:2:1. So this is all about today. Thanks for watching. If you find this helpful, do like, share and subscribe for more videos.